আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু রুকসানাস চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো, তাই না? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আহসান মঞ্জিল যাওয়া যায় কিভাবে। মিরপুর থেকে আপনারা যারা আহসান মঞ্জিল যেতে চান তারা আমার ভিডিওটা দেখে আপনি সহজেই যেতে পারবেন। আহসান মঞ্জিল যাওয়ার জন্য সিএনজি করেও যাওয়া যায় আর বাসে করেও যাওয়া যায়। মিরপুর থেকে আহসান মঞ্জিল যাওয়ার জন্য মিরপুর 11 নম্বর বাস স্ট্যান্ড থেকে বিহঙ্গ বাসে উঠেছি আমি। বিহঙ্গ বাসটা 12 নম্বর থেকে সদরঘাট যায়। বিহঙ্গ বাসে মিরপুর 11 থেকে সদরঘাট পর্যন্ত ভাড়া হচ্ছে 35 টাকা। তো এক একজন 35 টাকা করে ভাড়া নেবে, একদম সদরঘাটে নিয়ে নামাবে। আমরা এখন রিক্সা নিলাম আর হচ্ছে ভিক্টোরিয়া পার্ক। হ্যালো গাইস, আমরা যাচ্ছি আহসান মঞ্জিল। আমরা বাস থেকে নামছি সদরঘাটের আপনার ভিক্টোরিয়া পার্কের সামনে। এখান থেকে আহসান মঞ্জিল যাবো। আহসান মঞ্জিল যাইতে রিক্সা ভাড়া হচ্ছে আপনার 30 টাকা নেয়। আহসান মঞ্জিলের নির্দেশিকা কয়টা থেকে কয়টা পর্যন্ত এখানে সময়সূচি সবকিছু দেওয়া আছে। এই যে আমরা এখন রিক্সা থেকে নেমেছি। রিক্সা থেকে নেমে আমি এখন আহসান মঞ্জিলের সামনে। আহসান মঞ্জিলের নির্দেশিকাটা তো আমি দেখালাম আপনাদের। 16 ডিসেম্বর সে উপলক্ষে আজকে কোনো এন্ট্রি ফি লাগছে না, টিকিট লাগছে না। আমরা রওনা দিয়েছি অনেক আগে, দুপুর পার হয়ে গেছে, দুপুর চলছে, এখন 2:30টা বাজে তো অলমোস্ট। তো ভেতরে ঢোকার আগে আমরা কিছু খেয়ে নিব। তেহারি না এটা? তেহারি এটা কত করে? 130 করে তেহারি। যার প্রথম ইয়াটাই অফিসটাই পড়ে। এটা সুন্দর ফুলের সমাহার। যে আমার বাবুরা আসছে, আমার বাবুদের নিয়ে আসছে। আহসান মঞ্জিলে হচ্ছে আজকের 16 ডিসেম্বর। তো 16 ডিসেম্বর উপলক্ষে এখানে আপনার ফ্রি দিচ্ছে, ফ্রি এন্ট্রি, কোনো রকম এন্ট্রি ফি নিচ্ছে না। আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। একসময় এটি ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ, আর বর্তমানে এটি একটি জাদুঘর। এখন আর উঠানামা করে দিয়েছে। দেখেন এটার কারুকাজটা কেমন। যারা যারা বাবা বাবা আবু, ওই যে পড়তে পারছো, সেই রকম কারুকাজ। যে কি পরিমাণ শক্ত, এখনো কতটা মজবুত। মানে এখানে খাবার, পানি, লাঠি, ব্যাগ, ক্যামেরা, ছাতা, অস্ত্র শস্ত্র, হেলমেট কিছু আনা যাবে না। জানালাগুলো সেই আগের ইয়েগুলোই আছে, এখনো কোনো ইয়ে হয় নাই। বাঘের মাথা নিচু করে রাখা। ফরেনারদের জন্য অবশ্যই এখানে এন্ট্রি ফি হচ্ছে 300 টাকা করে, আর আমাদের জন্য হচ্ছে কম। আর আজকে মনে হয় ওনাদেরও ফ্রি। আমি যা দেখলাম এখানে ফরেনাররাও আসে এখানে দেখার জন্য। বাংলাদেশের ঐতিহ্যের প্রতি আসলে শুধু আমরা যে বাঙালিরাই যে ইয়া করি তা না, ফরেনাররাও কিন্তু এটা দেখতে চায়, বুঝতে চায়। ঠিক আছে, আমাদের বাংলা সংস্কৃতিগুলো। আর এটা হচ্ছে আহসান মঞ্জিলে ঢোকার বিল্ডিংটা, যেই বিল্ডিংটা হচ্ছে ঢোকার পথে এখান দিয়ে আমরা ঢুকবো। এটা হচ্ছে দোতলা। এখানে ছবিগুলো খেয়ে নেওয়া যায়। কোরআন শরীফ, রেহাল, কোরআনের রেহাল এত বড়। এটা আগে ছিল, ওটা পরে তো ইয়ে করা হয়েছে। কেটলি, কেরোসিন বাতি,
আগের আমাদের সেই কপি বা পোলাও পোলাও বিষ। এটা হচ্ছে বাটল বোতল ছিল না, বোতল চিমনি। এটা হচ্ছে কাপ, আগের আমলে কাপ দেখছি। হাতযুক্ত দ্রব্য, পুরোটা রূপা। রংমহলের 31টি কক্ষের মধ্যে 23টি বিভিন্ন প্রদর্শনী রয়েছে। এর মধ্যে 9টি কক্ষ 1904 সালে তোলা পুরনো ছবির আদলে সাজানো। তোষাখানা ও ক্রোকারিজ কক্ষে নওয়াবদের সময়কার আসল নিদর্শন সংরক্ষণ করে প্রদর্শন করা হয়েছে। বর্তমানে আহসান মঞ্জিল জাদুঘরে মোট 4000-এরও বেশি নিদর্শন সংরক্ষিত আছে। আহসান মঞ্জিলের নিচতলার পূর্ব পাশে অবস্থিত কক্ষটিতে ভবনের সংক্ষিপ্ত ইতিহাস, সংস্কার পূর্ব ও পরবর্তী আলোকচিত্র ও পেইন্টিং প্রদর্শিত হচ্ছে। এছাড়া আছে তারজালি কাজে তৈরি প্রাসাদের একটি মডেলও। মোমবাতি দানি, কি সেই কারুকাজ, খুব সুন্দর। রাশিয়ান ধাতব পিতল, এটা হচ্ছে পিতলের, পুরোটাই পিতলের ধাতব। আর এটা হচ্ছে চিমনি। হ্যাঁ, এই যে কেরোসিন দেওয়ার ব্যবস্থা আছে না, এটা ছিপি সহ। ফানুস, ঝাড়বাতি ফানুস। হ্যাঁ, ওই যে স্থানান্তর করছে না। চিনেমাটি জ্যামিতিক নকশা যুক্ত, জ্যামিতিক নকশা দেয়, পুরো ক্রিস্টাল কাটা কাঁচের তৈরি। এটা ওই সুরাই। খাবারের জন্য ডাইনিং থিয়েটার, রাজাদের চেয়ারগুলো, ভিতরে ইয়াটা আছে। প্লাস্টারগুলো সব ক্ষয়ে ক্ষয়ে গেছে। সৈন্যরা পরে লোহারিয়া, এটা পরলে বলে হয় কি বুকে আর ইয়াতে লাগে না, এটা বুলেট প্রুফ জ্যাকেটের মতো আর কি। মানে পুরোটাই লোহা দিয়ে তৈরি। আচ্ছা, হাতির দাঁত। মেহেরবানু 1985 সালে আসছে। নবজাতি মেহেরবানু 1985 সালে ছিলেন। বললাম এই হচ্ছে সিঁড়ি, আর এই হচ্ছে সিঁড়ি। এখানেও বলা হচ্ছে আছে। রোগীদের বালিকা, 1935 সালে যে রোগীদের তালিকা ছিল, সে একটা রোগীদের তালিকা আর কি। এখানে ওই আমলের অস্ত্র সরঞ্জাম আগে কেমন নিয়ে করবেন ট্রিটমেন্ট করবেন।
নওয়াব আহসানুল্লাহর কন্যা নওয়াবজাদি আক্তার বানু বেগম ঢাকার টিকাতুলিতে স্যার আহসানুল্লাহ মেমোরিয়াল হসপিটাল নামের হাসপাতালটি প্রতিষ্ঠা করেন। 1935 সালে হাসপাতালটি উদ্বোধন হলেও 1940 সালে এটি বন্ধ হয়ে যায়। এই কক্ষে সেই হাসপাতালের ব্যবহৃত কিছু সরঞ্জাম ও নথি প্রদর্শিত আছে। হ্যালো, তোমরা কোথায় ছিলা? তাই এই কক্ষটি হচ্ছে মুসলিম লীগের কক্ষ। এই বৃহৎ কক্ষটিতে নওয়াবদের সময় দরবার হল হিসেবে ব্যবহৃত হতো। এখানেই নওয়াবরা বিচার কার্য পরিচালনা করতেন। এই কক্ষটি নিখিল ভারত মুসলিম লীগ নামে প্রতিষ্ঠিত। নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার ইতিহাসের সাথেও জড়িত এটা। 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার সময়কার নেতাদের একটি বড় তৈলচিত্র এখানে প্রদর্শিত আছে। এছাড়া নওয়াবদের ব্যবহৃত কিছু নিদর্শন ও ইতালি থেকে পাওয়া একটি সুন্দর অষ্টকোণ টেবিল এখানে রাখা হয়েছে। একটা সিন্দুক, কত সালের সেই পুরনো সিন্দুক করে এটা লন্ডনও নিছিল। একটা খোলা এটা সিন্দুক, এদের কয়েকটা লকার আছে। লোহার সিন্দুক। এখন আমাদের এই দুটো লকার এই সিস্টেমের আমি ছবি তুলতেছি, তুমি চলে আসছো। আমার সিন্ধুক এটা খুশি হয়ে গেছো তুমি? খুশি হয়ে গেছো? এটা লকারটা হচ্ছে এটা কয়টা? 90টা লকার নাকি ভিতরে, সামনে ভিতরে মিলে 94টা। আমি লক জানি। তাই চাবি লাগে, চাবি ডিপোজিট, সেফ ডিপোজিট কারণ চাবি তো ওরা চুরি লন্ডন করে। থেকে। খাজা হাবিবুল্লাহ হচ্ছে নওয়াব হাবিবুল্লাহ, হাফিজুল্লাহ আর হাবিবুল্লাহ। এই গ্যালারিতে ঢাকার নওয়াব পরিবারের পরিচিত ব্যক্তিদের পরিচয় তুলে ধরা হয়েছে। এখানে তাদের প্রতিকৃতি, লাইফ সাইজ তৈলচিত্র এবং সংক্ষিপ্ত জীবনী প্রদর্শিত আছে।
এছাড়া নওয়াবদের কাশ্মীরবাসী আদিপুরুষ থেকে বর্তমান পর্যন্ত পুরো বংশধারার একটি বংশ তালিকাও এখানে দেখা যায়। আতিকুল্লার লগে তিন স্ত্রী করে আবার সন্তান হয়। মানে একজনের কয়টা স্ত্রী, তার কয়টা ছিল তাই নাকি? তুমি এক একজনের কয়টা স্ত্রী এটাই দেখছো নাকি খালি? হ্যাঁ? একজনে দেখলাম তিন স্ত্রী, তার করে কয়টা ছেলে মেয়ে। ও আচ্ছা, এটা তো ভালো কথা নয়। হাজার নাজিমুদ্দিন, এই যে আতিকুল্লাহ আর তিন স্ত্রী। এলা আতিকুল্লাহ ওনার কত কয় স্ত্রী? নাজিমুদ্দিন আব্দুল গনি। এই হচ্ছে বর্তমান চিত্র। আজকে 16ই ডিসেম্বর। তো 16ই ডিসেম্বরে যেহেতু এন্ট্রি ফি ফ্রি, দ্বিতীয় তলার গ্যালারি, ফার্স্ট ফ্লোরের গ্যালারি দেখা শেষ, এখন সেকেন্ড ফ্লোরের গ্যালারিতে আমরা দেখবো। সেকেন্ড ফ্লোরে কি কি আছে এক ঝলক দেখে নিই। আহসান মঞ্জিলের দ্বিতীয় তলার জাদুঘরে কি কি রয়েছে এবং এর বিস্তারিত ইতিহাস আমি আমার আগের ভিডিওতে পুরোটাই দেখিয়েছি। যারা এখনো দেখেননি তারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নিতে পারবেন, ঠিক আছে? সো গাইস, পুরো রাজবাড়িটা আমি ঘুরে ঘুরে দেখালাম। অন্দরমহল, ভেতরের সব কারুকার্য, রাজাদের নবাবদের সব ব্যবহার্য জিনিস, যা যা ছিল ইতিহাসের পাতায় পাতায় যা যা ছিল সবই ঘুরে ঘুরে দেখিয়েছি। আপনাদের কেমন লেগেছে আমার পুরো ভিডিওটা? যদি ভালো লাগে প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আর কোন জিনিসটা, কোন পার্টটা আপনার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে আমাকে জানাবেন, ঠিক আছে? আপনারা সবাই আহসান মঞ্জিল ঘুরতে যাবেন, কারণ এটা আমাদের ঐতিহ্য, আমাদের বাংলাদেশের ঐতিহ্য। আমাদের বাংলাদেশের ঐতিহ্য আমরা যদি ইতিহাস যদি আমরা না জানি তাহলে আমাদের বাচ্চাদের কিভাবে জানাবো? তো বাচ্চাদের নিয়ে যাবেন, ওদেরও শেখার দরকার আছে, ঘুরে বেড়াবেন, ওদেরও আনন্দ হবে, আপনাদেরও ভালো লাগবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই আমাকে ভালোবাসবেন। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা ছাড়া তো আমি আর কখনোই সামনে এগিয়ে যেতে পারবো না, তাই না? তো আমাকে সবসময় ভালোবাসবেন, আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।